নমস্কার বন্ধুরা, ফ্রেশার জব বাংলা ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, গ্রাম পঞ্চায়েতে ডিএলটি পদে কিন্তু নিয়োগের একটি নোটিফিকেশান ইতিমধ্যে আমাদের কাছে এসছে। তো বন্ধুরা, এখানে কিন্তু অলরেডি আবেদন শুরু হয়ে গেছে। তোমরা কিন্তু কিভাবে A to Z স্টেপ বাই স্টেপ কীভাবে তোমরা আবেদন করবে সেটা কিন্তু এই ভিডিওতে আমি দেখিয়েছি। ফর্ম ফিল আপ কীভাবে করবে, কোথায় জমা করতে হবে, সম্পূর্ণ তথ্য কিন্তু আমি দেখিয়েছি। তো তোমাদেরকে এখানে কিন্তু অফলাইনের মাধ্যমে আবেদনটা করতে হবে। তো এই ফর্মটা কিন্তু তোমাদেরকে ফিল আপ করতে হবে। তো আমি ফর্ম ফিল আপের ভিডিওটা একটু পরে দেখাচ্ছি। তো আগে তোমাদেরকে বিভিন্ন যে সমস্ত ডিটেলসগুলো রয়েছে সেগুলো বলে দিই। তো এখানে কিন্তু অলরেডি আবেদন শুরু হয়ে গেছে। আবেদন করার যে লাস্ট তারিখ সেটা কিন্তু এই ফেব্রুয়ারি মাসের 28 তারিখ। 28 তারিখের পরে কিন্তু কোনোভাবেই তোমরা আবেদন করতে পারবে না। এবং তুমি যদি উচ্চ মাধ্যমিক পাস করে থাকো তাহলে কিন্তু তোমরা আবেদন করতে পারবে। মিনিমাম উচ্চ মাধ্যমিক পাস হলেই কিন্তু হবে। তো বন্ধুরা, নিজ জেলায় পোস্টিং রয়েছে। তো এখানে তোমরা ফর্ম ফিল আপটাকে শেষ পর্যন্ত দেখো। আর একটা কথা, এখানে কিন্তু অ্যাপ্লিকেশন করার সময় কোনো রকমের অ্যাপ্লিকেশন ফিস কিন্তু তোমাদের দিতে হবে না। অ্যাপ্লিকেশন ফিস কিন্তু নেই। তো বুঝতে পেরেছো? তো এবারে আসি নোটিফিকেশানে। তো নোটিফিকেশানটা তোমরা ভালোভাবে দেখে নাও। তো আগে বলি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী রয়েছে। তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে বয়সসীমা যেটা দেওয়া রয়েছে, এখানে কিন্তু লেখাই রয়েছে 25 থেকে 55 বছরের মধ্যে তোমরা কিন্তু ছেলে মেয়ে উভয় কিন্তু আবেদন করতে পারবে। এখানে 25 থেকে 55 বছরের মধ্যে তোমরা আবেদন করতে পারবে। এবং এই যে বয়সটা, সেই বয়সটা কিন্তু এই ডেট অনুযায়ী কাউন্ট করা হবে। দেখতেই পাচ্ছ 01/01/2026 এই ডেট অনুযায়ী তোমাদের বয়সটাকে কিন্তু কাউন্ট করা হবে। তো তোমরা যারা 25 থেকে 55 বছরের মধ্যে রয়েছো তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে। তার সাথে সাথে দেখে নাও, এখানে পরিষ্কারভাবে 3 নম্বরে বলেছে এডুকেশান কোয়ালিফিকেশান। এখানে তোমাদের হায়ার সেকেন্ডারি পাস হতে হবে। হায়ার সেকেন্ডারি পাস কিন্তু তোমরা আবেদন করতে পারবে। এছাড়া তোমার যদি হায়ার লেভেল হিসাবে তোমার যদি কোনো রকমের ডিপ্লোমা করা থাকে, কিংবা তুমি যদি গ্র্যাজুয়েশন হয়ে থাকো, গ্র্যাজুয়েশন পাস করে থাকো, তাহলে কিন্তু তোমরা আবেদন করতে পারবে। তো হায়ার সেকেন্ডারি কিন্তু মিনিমাম তোমাদেরকে হতে হবে আবেদন করার জন্য। এর সাথে সাথে পরিষ্কারভাবে কিন্তু এখানে বলে দেওয়া রয়েছে যে দেখে নাও, মাস্ট হ্যাভ ট্রেনিং অ্যান্ড কমিউনিকেশান স্কিল। তোমার কিন্তু কথা বলার দক্ষতা থাকতে হবে। যেহেতু গ্রাম পঞ্চায়েতে এই নিয়োগটা হচ্ছে, সেহেতু কিন্তু এখানে তোমার কমিউনিকেশান স্কিলটা ভালো থাকতে হবে। তো সেটা কিন্তু এখানে পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে। এবং এখানে পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে তোমাদেরকে বিভিন্ন রকমের লার্ন স্কিল থাকতে হবে। লার্ন স্কিল কিন্তু থাকতে হবে এবং তোমাকে ফিজিক্যালি ফিট থাকতে হবে। তো এটা কিন্তু পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে। তো এটা কিন্তু তোমরা দেখে নেবে। তো এখানে কিন্তু দেখে নাও যে এখানে তোমাদের কী কী ডকুমেন্টস তোমাদেরকে দিতে হবে। তো এই ডকুমেন্টসগুলো কিন্তু তোমাদেরকে লাগবে। তো এই ডকুমেন্টসগুলো দেখে নাও। তোমার এজ প্রুফের সার্টিফিকেট, অর্থাৎ তোমার যদি ডেট অফ বার্থের সার্টিফিকেট থাকে সেটা দিতে পারো। অনেকেরই কিন্তু ডেট অফ বার্থের সার্টিফিকেট থাকে না, সেক্ষেত্রে কিন্তু তোমরা মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটাকে দিতে পারো ডেট অফ বার্থের প্রুফ হিসাবে। এছাড়া তোমার এডুকেশান কোয়ালিফিকেশান সার্টিফিকেটের জেরক্স, এখানে তোমার উচ্চ মাধ্যমিকের যে মার্কশিট, সেই মার্কশিটের কিন্তু জেরক্স দিতে হবে। তোমার এক্সপেরিয়েন্স সার্টিফিকেট দিতে হবে যদি তোমার থাকে, না হলে দেওয়ার দরকার নেই। এছাড়া তোমার কাস্ট সার্টিফিকেট, তুমি যদি এসসি হও, তুমি যদি এসটি হও, কিংবা তুমি যদি ওবিসি ক্যাটাগরির মধ্যে পড়ো, সেক্ষেত্রে কিন্তু তোমার কাস্ট সার্টিফিকেট দিতে হবে। এখানে কিন্তু যারা জেনারেল রয়েছে, অর্থাৎ যারা ইউআর ক্যাটাগরির মধ্যে রয়েছে, তাদের কোনো রকমের কাস্ট সার্টিফিকেট দিতে হচ্ছে না। অর্থাৎ জেনারেলদের কিন্তু কোনো রকমের কাস্ট সার্টিফিকেট হয় না। তো যারা এসসি এসটি ওবিসি রয়েছে তারাই কিন্তু কাস্ট সার্টিফিকেটটা এখানে দিতে হবে। এবং তোমার কম্পিউটারের সার্টিফিকেট, তো এখানে কিন্তু কম্পিউটারের সার্টিফিকেটটা দিতে হবে। তোমার যদি 6 মাস কিংবা 1 বছরের কম্পিউটারের কোর্স করা থাকে, সেই কম্পিউটারের কোর্সের সার্টিফিকেট কিন্তু তোমাদেরকে দিতে হবে। এছাড়া তোমার ফটো আইডি প্রুফ, এই ফটো আইডি প্রুফ হিসাবে তুমি তোমার আধার কার্ড দিতে পারো, নতুবা তোমার ভোটার আইডি কার্ড দিতে পারো, যে কোনো একটা দিলেই কিন্তু হবে। এবং তোমার রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো, এটা কিন্তু তোমাদেরকে
দিতে হবে। তো বুঝতে পেরেছো, এগুলো এই সমস্ত ডকুমেন্টসগুলো কিন্তু তোমাদেরকে দিতে হবে। এবং এটা যেটা বলেছে সার্টিফিকেট ফ্রম সংঘ সমবায় মেনশনিং এসএইচজি ডিটেলস ইফ এসএইচজি মেম্বার, তো যারা এসএইচজি মেম্বার তারা এটা দেবে, তোমাদেরকে কিন্তু এটা দেওয়ার কোনো রকম দরকার নেই। তো এই যে ডকুমেন্টসগুলো আমি তোমাদেরকে বললাম, প্রত্যেকটা ডকুমেন্টসের জেরক্স করে তোমরা কিন্তু সেলফ অ্যাটেস্টেড করবে। তো সেলফ অ্যাটেস্টেডটা বলতে এখানে প্রত্যেকটা ফর্মে কিন্তু তুমি তোমার সিগনেচার দেবে এবং যে ডেটে তুমি দেবে সেই ডেটটা কিন্তু বসাবে। তো বুঝতে পেরেছো, এগুলো কিন্তু এই ডকুমেন্টসগুলো কিন্তু তোমাদেরকে দিতে হবে। তো বন্ধুরা এখানে পরিষ্কারভাবে দেখতে পাচ্ছ অলরেডি কিন্তু এখানে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে এই ফেব্রুয়ারি মাসের 12 তারিখ থেকে, এখানে পরিষ্কারভাবেই কিন্তু সেটা বলে দেওয়া হয়েছে। এবং লাস্ট যে ফর্ম ফিল আপের ডেট সেটা কিন্তু 28শে ফেব্রুয়ারি বিকেল 5টার মধ্যে কিন্তু দিতে হবে। তো এবারে তোমরা দেখে নাও, এখানে পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে অ্যাপ্লিকেশান ফিস কিন্তু নেই, কোনো রকমের অ্যাপ্লিকেশান ফিস কিন্তু তোমাদেরকে এখানে দিতে হচ্ছে না। এবং এখানে পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে অ্যাপ্লিকেশানস রিসিভড আফটার দ্য লাস্ট ডেট উইল নট বি অ্যাকসেপ্টেড, অর্থাৎ যে লাস্ট ডেট বলে দেওয়া হয়েছে সেই লাস্ট ডেটের পরে কিন্তু কোনোভাবেই তোমরা কিন্তু এই ফর্মটাকে কিন্তু তোমরা জমা করতে পারবে না। তো ফর্মটা তোমরা কোথায় পাবে? এই ওয়েবসাইটে কিন্তু পাবে। তো তোমাদের সুবিধার্থে কিন্তু আমি ফর্মের লিঙ্ক, এই পিডিএফ সহ ফর্মের লিঙ্কটা কিন্তু আমি ডেসক্রিপশানেও দিয়ে রেখেছি এবং তুমি কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলেও পেয়ে যাবে। তো এবারে আমি চলে আসি ফর্ম ফিল আপে। তো ফর্ম ফিল আপটা আমি তোমাদেরকে দেখিয়ে দিই, তার আগেই তোমাদেরকে আমি বলে দিই এখানে কিন্তু রিটেন এক্সাম হবে। দেখতে পাচ্ছ রিটেন এক্সাম হবে এবং তারপরে কিন্তু ইন্টারভিউ হবে, তারপরে কিন্তু তোমাদের সিলেকশন হবে। রিটেন এক্সামে তোমাদের বেসিক অ্যারিথমেটিক থাকবে, বেসিক ইংলিশ থাকবে, জেনারেল নলেজ থেকে আসবে, কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কোয়েশ্চেন আসবে, এই সমস্তগুলো কিন্তু তোমরা দেখে নেবে। এইগুলো দেওয়া রয়েছে। এখানে কিন্তু টোটাল 80 মার্কের কোয়েশ্চেন হবে এবং ইন্টারভিউ হবে 20 মার্কের কিন্তু ইন্টারভিউ হবে। এবং এখানে যে ফাইনাল সিলেকশনটা তোমাদের হবে সেটা কিন্তু রিটেন এক্সাম এবং ইন্টারভিউয়ের উপর ভিত্তি করে ফাইনাল সিলেকশনটা হবে। এবং এখানে কিন্তু বেতনটা দেবে প্রতিদিন 400 থেকে 600 টাকা করে, মাসে কিন্তু 26 দিন করে এখানে ডিউটি হবে, ম্যাক্সিমাম 26 দিন। তো সেইভাবে হিসাব করলে এখানে কিন্তু 15,000 টাকা প্লাস এখানে কিন্তু তোমরা ইনকাম করার সুযোগ পাচ্ছ। তো বুঝতে পেরেছ? দেখে নাও এবারে তোমরা কিভাবে অ্যাপ্লিকেশনটা করবে। তো এখানে তোমরা দেখে নাও, আমি কিছুটা স্ক্রল ডাউন করে নিচে আসছি। এই অ্যাপ্লিকেশন ফর্মটা ভিডিওর ডেসক্রিপশানে দেওয়া রয়েছে, তোমরা কিন্তু ডাউনলোড করে নিতে পারবে। এখানে কিন্তু তোমার অ্যাটেস্টেড করা রিসেন্ট কালার পাসপোর্ট সাইজ ফটো তোমাদেরকে দিতে হবে, এখানে বসাবে। তারপরে তোমাদেরকে এখানে তোমার নাম বসাতে হবে, নাম বসাবে তোমার আধার কার্ডের নাম দেখে দেখে এখানে বসাবে, তোমার মায়ের নাম বসাবে, তোমার ফাদার্স নেম বাবার নাম বসাবে, তোমার ডেট অফ বার্থ কিন্তু বসাবে। তারপরে কিন্তু দেখো 5 নম্বরে বলেছে এজ অ্যাজ অন 01/01/2026, এই বয়স অনুযায়ী তোমার বয়সটা কত হচ্ছে সেটা কিন্তু এখানে তোমাদের বসাতে হবে। তবে এক্ষেত্রে তোমাদের মাথায় রাখতে হবে 25 বছর থেকে 55 বছরের মধ্যে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে, এর কম বা বেশি হলে কিন্তু কোনোভাবেই তোমরা এখানে আবেদন করতে পারবে না। তো এখানে পরিষ্কারভাবে বলেছে 6 নম্বরে হোয়েদার এ মেম্বার অফ এসএইচজি, তো এটা কিন্তু তোমরা নো করে দেবে এবং এটাও কিন্তু তোমরা এগুলো কিন্তু নো করে দেবে। তারপরে তোমরা রিলিজিয়ানে চলে আসবে, তুমি হিন্দু না মুসলিম সেটা দেবে, তোমার কাস্ট দেবে, তুমি যদি এসসি হও সেক্ষেত্রে এসসি দেবে, তুমি এসটি হলে এসটি দেবে, তুমি যদি ওবিসি হও সেক্ষেত্রে ওবিসি দেবে, তোমার যে কাস্ট সেটা তুমি এখানে বসাবে এবং তুমি মেল না ফিমেল সেটা এখানে তুমি বসাবে। তোমার পার্মানেন্ট অ্যাড্রেস সেটা কিন্তু তোমার আধার কার্ড বা ভোটার কার্ডে পেয়ে যাবে, দেখে দেখে এখানে বসাবে। এবং তোমার কমিউনিকেশান অ্যাড্রেস, অর্থাৎ তুমি যদি এখন অন্য লোকেশানে থাকো, বর্তমানে যে লোকেশানে থাকছো সেই লোকেশানটাই কমিউনিকেশান অ্যাড্রেসে বসাবে। এবং পার্মানেন্ট অ্যাড্রেস বা কমিউনিকেশান অ্যাড্রেস যদি তোমাদের সেম হয় তাহলে দুক্ষেত্রে এখানে তোমরা এখানে সেমভাবে বসিয়ে দেবে। এবং এখানে পরিষ্কারভাবে বলেছে এপিক নাম্বার, তো এখানে তোমার ভোটার আইডি কার্ডের নাম্বারটা বসাবে এবং তোমার আধার কার্ডের নাম্বার বসাবে, তোমার জিমেল আইডি দেবে, তোমার কন্ট্যাক্ট নাম্বার দেবে যেটা তোমরা বর্তমানে ইউজ করছো। তো এটা কিন্তু ম্যান্ডেটারি সঠিকভাবে বসাবে, পরবর্তী ফিউচারে কিন্তু তোমাদেরকে এভাবে এই নাম্বার বা এই ইমেল থেকে কিন্তু কন্ট্যাক্ট করবে। এবং তোমার এখানে এডুকেশান কোয়ালিফিকেশানটা দেবে, তো তোমার উচ্চ মাধ্যমিক দিলে এখানে ফার্স্টে দেবে, কত সালে পাস করেছো, তোমার কোন স্কুল নেম ছিল সেটা বসাবে, তোমার কি বোর্ড ছিল সেটা বসাবে, কত মার্কস পেয়েছিলে উচ্চ মাধ্যমিকে সেটা বসাবে এবং মার্কস অবটেনটা এখানে বসিয়ে দেবে। তারপরে দেখো কি ডিভিশন ছিল সেটাও এখানে তোমরা বসাবে। এভাবে তোমার লাস্ট যে কোয়ালিফিকেশান, এখানে তোমার গ্র্যাজুয়েশন হতে পারে, আইটিআই হতে পারে, ডিপ্লোমা হতে পারে, এইভাবে বসিয়ে বসিয়ে কিন্তু সেমভাবে তোমরা এখানে ফিল আপটা করবে। আমি আর ডিটেলসে যাচ্ছি না, নাহলে ভিডিওটা অনেকটাই লেন্দি হয়ে যাবে।
এবং তোমার ওয়ার্ক এক্সপেরিয়েন্স, কোনো রকম যদি এক্সপেরিয়েন্স থাকে সেক্ষেত্রে এখানে কিন্তু তোমরা ফিল করবে। অর্গানাইজেশন নেম, ডিজাইগনেশন, ডিউরেশন, রেসপন্সিবিলিটি যদি থাকে বসাবে, না হলে বসানোর দরকার নেই। এবং তোমার কম্পিউটারের নলেজ কিন্তু এখানে দিতে হচ্ছে, সেটা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। এবং যেগুলো তোমাদের বলছিলাম এই ডকুমেন্টসগুলো কিন্তু সবগুলো নিয়ে তোমাদেরকে অ্যাটেস্টেড করে এই ফর্মটাকে ফিল আপ করে তোমাদেরকে কোথায় জমা করতে হবে সেটা তোমাদেরকে বলে দিচ্ছি। আচ্ছা, আরেকটা কথা বলা হয়নি, এখানে কিন্তু ডেট বসাবে, প্লেস বসাবে এবং তোমার সিগনেচার করবে। এইভাবে ফর্মটাকে ফিল আপ করার পরে তোমাদেরকে কোথায় জমা করতে হবে সেটা তোমরা ভালোভাবে দেখে নাও। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, তোমরা দেখে নাও কোথায় তোমাদেরকে এখানে জমা করতে হবে। তো দেখো এখানে পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে যে অ্যাপ্লিকেশান ক্যান বি অনলি সাবমিটেড এই অ্যাড্রেস, অর্থাৎ দেখতে পাচ্ছ ডিআরডিসি অফিস, কেএনসি রোড, অঙ্গনা বিল্ডিং, বারাসাত, কলকাতা 7,124,000। তো বন্ধুরা এখানে কিন্তু তোমাদেরকে এই অ্যাড্রেসে জমা করতে পারবে। তো তোমরা কিন্তু বাই পোস্ট বা স্পিড পোস্টের মাধ্যমে তোমরা জমা করতে পারো, নতুবা তুমি গিয়েও কিন্তু তাদের ড্রপ বক্সে তোমার এটা কিন্তু ফেলে আসতে পারো, এই ফর্মটা এবং তার সাথে ডকুমেন্টসগুলো। তবে এই ডকুমেন্টস এবং ফর্মটা কিন্তু একটা তোমরা এখানে কিন্তু একটা কাগজের মধ্যে মুড়ে তোমরা জমা করবে। তো বুঝতে পেরেছো, লাস্ট তারিখ কিন্তু 28 তারিখ এই ফেব্রুয়ারি মাসের। তো আর দেরি করো না, ফর্মটাকে ফিল আপ করে নাও, ডেসক্রিপশানে ফর্মের ডাউনলোড লিঙ্ক দেওয়া রয়েছে। তো বন্ধুরা ভিডিওটি তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর অতি অবশ্যই এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যে তুমি কোথা থেকে দেখছো, তোমার লোকেশান এবং তোমার জেলার নাম অবশ্যই কিন্তু আমাকে লিখে জানিও বন্ধুরা, অবশ্যই লিখে জানিও তোমার লোকেশানের নাম, কারণ পরবর্তী আপডেট এলে সেই সমস্ত লোকেশানে কিন্তু আমি আগে আপডেট আনবো। তাই তোমার লোকেশান, জেলার নাম অবশ্যই কমেন্ট করে আমাকে লিখে জানাও। তো ধন্যবাদ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।